তখন আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। একটা স্বপ্ন ছিল যে এটা যদি আমার কমপ্লিট হয় তাহলে তো অনেক বাজে কমেন্ট আসবে, মানে খিল্লি উড়িয়ে সবাই বলতো টাকা পায়, ওটা হলো না। যখন দেখে মনটা প্রচুরই ভেঙে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এভার সোমা। আজ কয়েক মাস পর আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার একটাই কারণ, তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমার চ্যানেলটা কিন্তু কিছুদিন আগেই মনিটাইজেশন অন হয়ে গেছে। তোমাদের এত ভালোবাসা আর এত সাপোর্টের জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। আর তোমরা তো জানোই মনিটাইজেশন অন হওয়ার পরে গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফিকেশন করতে হয়, আর ওটা করার পরে প্রায় 2 সপ্তাহ পরে গুগল অ্যাডসেন্স পিনটা আমাদের কাছে আসে। কিন্তু আমার প্রায় 1 সপ্তাহ হওয়ার সঙ্গে সঙ্গেই আজকেই আমার কাছে পোস্ট অফিস থেকে কিন্তু ফোন এসেছে যে আমার গুগল অ্যাডসেন্স পিনটা চলে এসেছে। ওটাই এখন আমি আনতে যাব, তার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা আজকে শুট করছি। তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে গেছি, উনি আসবে, এসে আমাকে ফোন করবে, আমি যাবো ওই পিনটা আনতে। তো তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। উনি না চলে এসেছেন, আমাকে এক্ষুনি জাস্ট ফোন করলেন, তো এখন আমি ওখানেই যাচ্ছি। তো চলো রাস্তায় যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি। সো ফাইনালি পেয়ে গেছি আমি হাতে আমার গুগল অ্যাডসেন্স পিন। তো এবারে চলো বাড়িতে গিয়ে এটা ওপেন করব, তোমাদের সাথেও শেয়ার করব, সাথে থেকো। প্রায় 2.5 বছরের চেষ্টা ও কষ্টের ফলস্বরূপ আজকে এই পিনটা আমি পেয়েছি। তারপরে অবশ্যই আছে তোমাদের অনেক সাপোর্ট ও ভালোবাসা, এটা তো আমি অস্বীকার করতে পারি না। যাই হোক, কিছু কথা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 2.5 বছর আগে যখন প্রথম আমি ইউটিউবটা স্টার্ট করি, এটা ভেবেই স্টার্ট করি কারণ তখন আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। আর লকডাউনের পর তো অনেক কাজ খুঁজেছি, করেওছি, কিন্তু হয়নি, ঠিকঠাক ভাবে পোষায়নি। তারপরে ভাবলাম ঠিক আছে ইউটিউবটা স্টার্ট করি, দেখি এখান থেকে কিছু করতে পারি কিনা। আমি করতে পারলে তাহলে দুজনে মিলে একটা কিছু ভালোভাবে করতে পারবো, হেল্প হবে ওর। সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ইউটিউবটা আমার খোলা। আর তখন ইউটিউবের শর্ট কিন্তু প্রথম চালু হয়েছিল, তার আগে শর্ট ভিডিও ছিল না ইউটিউবে। তো সবাই বলতো ইউটিউব শর্ট করলে টাকা পাওয়া যায়। আমি অত সার্চ করে দেখিনি, রিসার্চ করিনি ওটা নিয়ে, আমি চালু করে দিয়েছিলাম শর্ট বানানো। এভাবেই ভিডিও করতে করতে একদিন আমার একটা ভিডিও ভাইরাল হলো, 1 মিলিয়ন ভিউজ হলো। আরও মোটিভেট হলাম যে আরও ভিডিও করব, ভিডিও বানাতেই হবে। তারপরে আমি দিনে 100টা পর্যন্ত ভিডিও আপলোড করেছি, শর্ট ভিডিওই করতাম, তখন আমি লং ভিডিও করতাম না। এবারে ইউটিউবে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয় আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, তারপরে তো মনিটাইজেশন অন হবে। এটা তো তোমরা সবাই জানো। ভিডিও করতে করতে আস্তে আস্তে খাটতে একদিন আমার দেখলাম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। তো ওটা তো দেখে বিশাল খুশি আমরা দুজনে। এবারে ওয়াচ টাইম 4000 লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। সেটাও দেখছি আস্তে আস্তে 1000 2000 করতে করতে 4000 ঘন্টাও কমপ্লিট হয়ে গেল। দেখছি 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, তবুও কোনো মেল আসছে না। এবার তো মেল আসবে বলে ওয়েট করে আছি, কবে মেল আসবে। খুব এক্সাইটেড হচ্ছি, টেনশন হচ্ছে, কিছুই ঢুকছে না। 4000 ঘন্টা যেখানে কমপ্লিট হওয়ার কথা সেখানে 4000 5000 10,000 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো মেল ঢুকছে না। এবার টেনশন হচ্ছে। এরপরে গিয়ে ইউটিউবে সার্চ করলাম যে কেন এমন হচ্ছে। তারপরে জানতে পারলাম যে আমরা যেটা থেকে দেখছি যে 4000 ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, সেটা হলো ওয়াইটি স্টুডিও। ওটা দিয়ে দেখলে হবে না, আমাদেরকে সার্চ করতে হবে গুগলে গিয়ে, ওখান থেকে ডেস্কটপ মোড অন করে তারপরে ওখান থেকে ওয়াইটি স্টুডিওতে ঢুকে দেখতে হবে। সেখানে ঢুকলাম, ঢুকে দেখে তো পুরো মাথায় হাত। ওখানে গিয়ে দেখছি ওয়াচ টাইম 7 ঘন্টা, 7 আওয়ার, 7 ঘন্টা দেখে তো মানে পুরো স্টেপ
কি বলবো কি হচ্ছিল, মানে ওটা তো নিয়ে একটা স্বপ্ন ছিল যে এটা যদি আমার কমপ্লিট হয় তাহলে ওকে একটু হেল্প করতে পারবো, মানে আস্তে আস্তে একটুখানি ইমপ্রুভ হবে, আমাদের আর্থিক সমস্যা যেটা ছিল সলভ হবে। কারণ তার আগে লকডাউন ছিল আর আমার করোনা হয়েছিল প্রায় 15 দিনের মতন, যা ছিল ঘরে প্রায় সমস্ত কিছু শেষ আর কি। এবারে ওরও কাজ বন্ধ, আমারও এই অবস্থা, ওরও নতুন করে কাজ শুরু করলো, মাঝে মাঝে কাজটা হতো, আমিও তাই দেখি ইউটিউবটা অন করেছিলাম, কিন্তু সেটাও তারপরে আমরা ডিসিশন নিলাম যে এবার থেকে, তখন দেখলাম যে শর্ট ভিডিও করলে ওয়াচ টাইম কমপ্লিট করা যায় না, লং ভিডিও করলে তাহলে ওয়াচ টাইমটা কমপ্লিট করা যায় আর কি। এবারে ওটা দেখে তো প্রচণ্ডই ভেঙে পড়ে ভেবেছিলাম আর আমি ভিডিও করবো না, কিছু হচ্ছে না যখন কী হবে ভিডিও করে, আর ভিডিও করবো না ভাবছি মনে মনে যে ভিডিও করবো না, কিন্তু প্রত্যেকদিন ওটার প্রতি একটা নেশা হয়ে গেছিলো না। এবারে প্রত্যেকদিন একটা না একটা ভিডিও করতাম, যেমন হোক ভিডিও বানিয়ে যেতাম। তারপরে এবারে আমি তো সারাদিন বাড়িতেই থাকতাম, কেউ যদি জিজ্ঞাসা করতো কি করে ও সারাদিন বাড়ি থেকে কাজ করতে পারে না, বলে ও করে ইউটিউবে ভিডিও, মানে খিল্লি উড়িয়ে সবাই বলতো টাকা পায় ওতে, কি বানায় ভিডিও। শুনলে এসব শুনে একটু খারাপই লাগতো, ঠিক আছে মুখ বুঝে চলে আসতাম, পাই না করি, ইচ্ছে হয় করি, তখন আর সেই ইচ্ছেটা নেই যে ওটা থেকেই কিছু একটা করবো। ভেবেছিলাম আর ইউটিউব থেকে কিছু হবে না, তো ওটা ওইভাবেই চলতো, একটা দুটো, যেখানে 100টা 90টা করে ভিডিও আমি ছাড়তাম সেখানে একটা দুটোতে চলে এসেছি ভিডিও, তখন একটা দুটোতে। আসলে ইউটিউবের প্রতি অনেকটা ইমোশন জড়িয়ে আছে, সেই 2.5 বছর থেকে যখন করছি, 2.5 বছর ধরে আস্তে আস্তে এক একটা জিনিস ঘটে মানুষের জীবনে, এক একটা জিনিস ঘটেছে, সেগুলো সব মনে পড়ে যাচ্ছে আর কি। এবারে ওখান থেকে আস্তে আস্তে করে ডিসিশন নিলাম যে এবার থেকে না লং ভিডিও করতে হবে। আর তখন লং ভিডিও কী করবো বুঝতে পারতাম না, ঘরে বসে কি ভিডিও বানাবো, আমরা তো বেরোতামও না। এবারে বেরোনোর মতো সামর্থ্য ছিল না, আসল কথা যেটা, বেরোনোর মতো কোনো সামর্থ্য ছিল না যে কোথায় ঘুরতে যাব, এখান থেকে একটুখানি বেরোলেই তো টাকা খরচ হবে, এই ভেবে আর কোথাও বেরোনো হতো না। তারপরে আস্তে আস্তে করে একটা দুটো ভিডিও করতে করলাম, ওটার প্রতি আর অত চাপ দিইনি। তারপরে আবার টিউশন পড়ানো, হ্যানা ত্যানা এসব করতে শুরু করলাম, আশেপাশে কাজকর্ম, মানে ওই টিউশনই পড়াতাম, কাজকর্ম বলতে ওটাই করতাম। তারপরে এর সঙ্গে সঙ্গে যখন টাইম পেতাম আমি একটা দুটো করে ভিডিও বানাতাম, করতে করতে মাঝখানে অনেকেই অনেক রকম কথা বলেছে, তুই টাকা পাস না, সবার মুখে একটা কথা, তুই এত ভিডিও বানাস টাকা পাস না। অবশ্যই এই কথাটা তো সবাই ভাববে যে ও এত ভিডিও করে কই টাকা পায় না, নিশ্চয়ই বলছে না। সবাই ভাবতো আমি হয়তো লুকাচ্ছি ওদের থেকে, যে ওদেরকে বলতে চাইছি না বা কিছু, কিন্তু এমন কিছুই নয়, পেতাম না তো কি বলবো। আর আমার এই জিনিসটা নেই যে তুমি আমাকে এটা জিজ্ঞাসা করেছো আমি মিথ্যা কথা বলবো, যেটা সত্যি সেটাই বলবো। তারপরে আমরা প্ল্যান করলাম যে এবার থেকে লং ভিডিও কন্টিনিউ করবো আস্তে আস্তে। তো টিউশনি পড়িয়ে কিছু সেভিংস করে কাজকর্ম করে দুজনে একটু জমি এবারে আমরা ভেবেছিলাম ট্রাভেল ব্লগ শুরু করব। তারপরে যখন ট্রাভেল ব্লগ শুরু করলাম সমস্ত প্ল্যানিং নিয়ে, আস্তে আস্তে করছি, ট্রাভেল ব্লগ করতে ভালো লাগছে, ছাড়ছি, প্রথম ভালোই ভিউজ হয়েছে, যেমন হয়েছে ভালোই হয়েছে, কন্টিনিউ ছাড়তে থাকলে সে ভিউজটা হতো। কিন্তু ট্রাভেল ব্লগেও তো খরচ বেশি, মানে যারা ট্রাভেল ব্লগ করো তারা কিন্তু জানবে যে ট্রাভেল ব্লগ করতেও প্রচুর খরচা হয়। এবার ওখানেও সমস্যা হচ্ছে, তো আস্তে আস্তে ওটাও বন্ধ করে দিলাম। তো কি করব, আবার আমার লং ভিডিও বন্ধ করলাম। তারপরে নর্মালি একটা দুটো করে শর্ট ভিডিও করতে থাকতাম, আর ইউটিউবের প্রতি কোনো ছিল না, এমনি ইচ্ছে হতো করতাম, একটা নেশা হয়ে গেছিলো ভিডিও বানানো, তাই করতাম। ওটা থেকে আর্নিং করতে হবে এটা কোনো ইন্টেনশন ছিল না তখনও। এবারে আস্তে আস্তে করে দেখলাম নতুন আপডেট এসছে ইউটিউবে যে শর্টস থেকেও ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তারপরে ভাবলাম তো ঠিক আছে, এটা যখন হলো তাহলে আমি শর্ট ভিডিও তো ভালোই ভিউজ হতো,
শর্ট ভিডিওটা করি কন্টিনিউ, দেখি কিছু হয় কি না। আবার মনে একটা আসলো যে হয়তো কিছু হবে, তো আবার শুরু করলাম, নেইল আর্ট শুরু করলাম, তারপরে হেয়ার স্টাইল শুরু করলাম, যে এটা তো হচ্ছে না, এটাও ভিউজ হচ্ছে না, তো কী করব। তারপরে আবার যেমন আমি আগে ফানি ভিডিও করতাম, ওই রকম ফানি ভিডিও করা শুরু করলাম। দেখছি ঠিক আছে, ভালোই ভিউজ হচ্ছে, তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ। তো আস্তে আস্তে ওই ফানি ভিডিও থেকেই এই রিসেন্টলি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হলো। তারপরে এই আজকের সুখবরটা তো দেখতেই পাচ্ছ তোমরা এখন আমার হাতে। তো এই ছিল আমার ছোট্ট একটা জার্নি, যেটা ভেতরে অনেক ইমোশন, অনেক কষ্ট, অনেক চেষ্টা, সমস্ত কিছুই রয়েছে। তো এটাই বলবো, কখনো আমি থেমে থাকিনি। হ্যাঁ, মন ভেঙেছে অনেকবার, কিন্তু তবুও ভেবেছি যে মনে কোথাও একটা আশা ছিল যে এটা থেকেই না হবে, এটা থেকে কিছু একটা করতে পারবো আমি। তো ওটাই করে যেতাম, করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি। এইটুকু জায়গায় আমার অনেক, যে মনিটাইজেশনটা অন্ত হয়েছে। এবারে আমি আরও তোমাদের সাপোর্ট থাকলে আমি আশা করছি আরও কষ্ট করে কাজ করে এগিয়ে যেতে পারবো। তো তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো, আশীর্বাদ করো। আর কি বলবো, কিছু বুঝতে পারছি না, যে এত ইমোশনাল একটা মোমেন্ট না, সব কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কি বলবো কিছু বুঝতে পারছি না আমি। এটা না যে সবাই আমাকে ডিমোটিভেট করেছে, বলেছি না যে সবাই খেললি ওরা তুই তো টাকা পায় না, তার মধ্যেও অনেকে আমাকে বলেছে করে যা, তুই তোর ইচ্ছা হয় তুই করে যা, তোর ভালো লাগে তুই করে যা, কোনো একদিন না হবে, কোনো একদিন না একদিন হবে ঠিক। এটা ভেবেও ভালো লাগতো যে বাহ, এরা তো আমাকে সাপোর্ট করছে অনেক, এদের জন্য হয়তো কিছু করতে পারবো আমি। ওটা ভেবে কন্টিনিউ করে গেছি আমি আজ অবধি যতটুকু করেছি। তো আমি তো অন্যের ভিডিওর ভয়েস নিয়ে তারপরে ভিডিওটা বানাই, তো ওটা তো একটু খাটনি হয়, অন্যের ভয়েস নিয়ে বানাই, কিন্তু খাটতে হয় সব জায়গাতে। তুমি যে কোনো ভিডিওই বানাও না কেন, তোমাকে খাটতেই হবে, না খাটলে কোনো কিছুই হয় না সম্পূর্ণ। তো আস্তে আস্তে চেষ্টা করব নিজের ভয়েসে ভিডিও বানানোর। অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি নিজের ভয়েসে ভিডিও বানাও, ভালো হবে, ভালো লাগবে আরও। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে নিজের ভয়েসে ভিডিও বানানোর। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো অনেক কথা আমি বলে ফেললাম, তার মধ্যে সবাইকে আমি একটা জিনিস বলতে চাই, যারা ভিডিও করতে চাইছো, নতুন চ্যানেল খুলতে চাইছো, অবশ্যই খুলবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে জিনিসটা তোমার ভালো লাগে করতে সেই জিনিসটাই করবে, আর হাল ছাড়বে না। ভিউজ হচ্ছে না, 1 হচ্ছে 2 হচ্ছে, আমারও তো এখনও ভিউজ তেমন হয় না, কি হয়েছে তাতে, তাও আমি করে যাব। আমার একটা ভিউজ হলে হচ্ছে তো, একজন তো দেখছে ভাই, তবু আমি কন্টিনিউ করেই যাও। তোমরা এরকম কন্টিনিউ করে যাও। কে কে কমেন্ট করলো, কমেন্ট মাথায় নিয়ে বসে থাকলে আমার হবে না। আমারও হতো, অনেক বাজে কমেন্ট আসতো, তার সঙ্গে যে ভালো কমেন্ট বেশি আসতো, বাজে কমেন্ট এটুকু হলে ভালো কমেন্ট এতটা আসতো। সেই দিকটা থেকে, সেই ভালো কমেন্টের দিকে সবসময় আমি চলেছি। তো এটা দেখে অনেক সময় মন খারাপও হয়েছে বাজে কমেন্ট দেখে, তখন আমাকে বোঝাতো যে তোর দেখ বাজে কমেন্টের থেকে তো ভালো কমেন্ট বেশি আছে, তুই তাহলে এটার দিকে কেন এগোচ্ছিস না, তো ওটা দেখে মন খারাপ করে কেন বসে আছিস। ওই সমস্ত দিক থেকে নিজেকে সামনে ভিডিও আমি কন্টিনিউ করে গেছি, করছি, অবশ্যই করে যাব। তোমরা আমার সঙ্গে থেকো, এটাই আমি আশা করবো যে তোমরা আমার সঙ্গে থাকবে। তো অনেক কিছু ভুলভাল আমি বলেই যাচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যে ও তো শুধু এটাই পেয়েছে, তো কী হয়েছে, এত এক্সাইটেড কেন, এত নাটক করার কিছুই হয়নি। কিন্তু এই জিনিসটাই যে আমাদের কাছে কি, সেটা তুমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারছিও না হয়তো। তার জন্যই হয়তো অনেকেই ভাবছো অনেক কিছু নাটক করছে, ক্যামেরার সামনে এসে কিছু ভিউজের জন্য এমন করছে। এই জিনিসটা আমি রেখে দিতে চাইছি আমার ইউটিউবে, যেটা আমি পরে গিয়ে দেখতে পারবো যে যখন আমার ইউটিউবের স্বপ্নটা পূরণ হয়েছে, যে ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি প্রথম, সেই ইমোশনটা কেমন ছিল সেটা আমি পরেও গিয়ে দেখতে পাবো। এর জন্য এই ভিডিওটা করে রাখা আর কি, গচ্ছিত সম্পদ আর কি এটা আমার। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তাহলে এবারে এটা তোমাদের সামনে আমি ওপেন করে দেখাই।
পা কাঁপছে এটা খুলতে খুলতে। তো এটা খুলে ফেলেছি, তো এটা ওপেন করে ফেলেছি পুরোটা, তোমাদেরকে দেখাচ্ছি না সামনেটা। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আমি এখানেই ভিডিওটা শেষ করব। আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো কতটা ইমোশনাল হয়ে গেছিলাম, গা হাত পা কাঁপছিল বলতে বলতে, এত এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভিতরে। এটা হাতে পেয়ে কিছু বলার নেই, কিছু বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও, একটু অ্যাডজাস্ট করে নিও, নিজের মনে করে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো আজ থেকে আমার ইউটিউব জার্নিটা আরও বেশি করে ভালো করে করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকলে আমি আশা করছি আরও ভালো করে ভিডিও বানাতে পারবো। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, ভালোবাসা দিয়ে যেও, তাহলেই আমি ভিডিও আরও কন্টিনিউ করতে পারবো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার অনুভূতিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরে আমিও খুবই খুশি। আমার নিজের অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তোমরা আমার সঙ্গে থেকেও অনেক ভালোবাসা দিও। একই কথা হয়তো বারবার বলছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো ভিডিওটা। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।